সিটি কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষের পরদিনও উত্তপ্ত চট্টগ্রাম। উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি হয়েছে আজও। দুই সংগঠনেরই কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে এসে ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছেন। কলেজ ক্যাম্পাসে থমথমে, বাড়তি পুলিশ মোতায়েনের পরও ফের সংঘর্ষের শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আগের দিনভর ছাত্রদল আর শিবিরের মধ্যকার সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার পর চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাস কিছুটা থমথমে। ক্লাস কার্যক্রম বন্ধ থাকলেও বাড়তি পুলিশ মোতায়েন করে নেওয়া হচ্ছে পরীক্ষা। আবার যে কোনো সময় অপ্রীতিকর ঘটনায় শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। তবে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তদন্ত চলছে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের। হাতে দামা ছিল ওদের, তাও আমরা চলে গেছি কেন? আমাদের পরীক্ষা তো দিছে, পরীক্ষা না দিয়ে কই যাবো? ক্যাম্পাস তো অবশ্যই রাজনীতি মুক্ত হতে হবে। পড়ালেখা করার জন্য পড়ালেখা করবে, কিন্তু রাজনীতি দিয়ে কি করবো? ওরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের এগুলো ফেস করতে অনেক প্রবলেম হচ্ছে। সো আমরা চাই যে যাতে কোনো ক্যাম্পাসে রাজনীতি না হয়, রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস চাই। প্রকৃত ঘটনাটা ওনারা তুলে ধরতে পারবেন সঠিক তদন্তের মাধ্যমে, এবং তাদের রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা করণীয়, আমাদের যতটুকু এখতিয়ার আছে করণীয়, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। গতকাল সংঘর্ষে আহত শিবির কর্মীদের খোঁজ নিতে বুধবার সকালে হাসপাতালে যান ডাকসু ভিপি সাদিক কায়েম। সরকার ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি। হামলাকারীদের বিচার দাবি করেন। সরকারের বিভিন্ন ধরনের যে ব্যর্থতা, সেগুলোকে গায়েল করার জন্য তারা আজকে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে চাচ্ছে। সুতরাং আমরা হুঁশিয়ার করছি, আমরা সরকারকে সাবধান করছি। পুলিশকে স্মারকলিপি দিয়েছে ছাত্র শিবির, তবে এই ঘটনায় কোনো পক্ষই মামলা বা অভিযোগ দায়ের করেনি। ক্যাম্পাসগুলোতে সংঘর্ষ এড়াতে বাড়ানো হয়েছে পুলিশ ফোর্স ও নজরদারি। আমাদের অভিযান চলছে এবং আমরা যারাই জড়িত থাকুক আমরা আইনগত ব্যবস্থা নিব। এই পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ বা কারো পক্ষ থেকে কোনো ধরনের মামলা এই ধরনের কিছু পাইনি। আর যেটি বলেছেন যে পুলিশের গাফিলতি যদি কোনো কিছু থেকে থাকে আমরা দেখব, আমরা তদন্ত করে দেখব। সংঘর্ষের পরদিনও বন্দরনগরীতে চলে পাল্টাপাল্টি কর্মসূচি। বিকালে স্টেশন রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় এবং চট্টগ্রামের ছাত্রদল নেতাকর্মীরা। পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্র শিবির তাদের দায়িত্বশীল আচরণ করেছে কিনা এই বিষয়ে আমি জাতির সামনে প্রশ্ন রাখতে চাই। কারণ একটি মহানগর ছাত্র শিবির যখন একটি কর্মসূচি আয়োজন করে, তখন তাদের এই কর্মসূচি থেকে যদি কোনো সশস্ত্র হামলা হয়, সেই হামলার সম্পূর্ণ দায়ভার মহানগর ছাত্র শিবিরকে নিতে হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমরা। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়ের রিফাত। রিফাত, সিটি কলেজের এখনকার পরিস্থিতি কি একটু বিস্তারিত জানাবেন আমাদের? আজকে আমরা সেই সব ছাত্রদের প্রতিনিধিত্ব করবার জন্য জানেন যে গ্রাফিতি অঙ্কনকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটেছে, গতকাল সংঘর্ষ এবং পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটেছে, সেই হামলায় আসলে ছাত্র শিবির এবং ছাত্র দলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে, আমরা জেনেছি সে খবর। এবং যেটি হয়েছে আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ ছাত্র শিবির এবং ডাকসুর যিনি ভিপি রয়েছেন সাদিক কায়েম, তিনি এসেছিলেন চট্টগ্রামে, এবং চট্টগ্রামে এসে তিনি কিন্তু তাদের যে দলের আহত নেতাকর্মী রয়েছেন সেই আহত নেতাকর্মীদের তিনি হাসপাতালে দেখতে গিয়েছেন, এবং সেখানটাই তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। এবং সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যে অপরাধের সাথে জড়িত এবং ক্যাম্পাসে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেটি তিনি দাবি করেছেন। এবং একই সাথে তিনি আহতদের দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার যে ব্যবস্থাটি সেটি করবেন বলে আশ্বস্ত করেছেন। পাশাপাশি তিনি সকাল 11টা নাগাদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যিনি প্রধান অর্থাৎ পুলিশ কমিশনার বরাবরে তিনি একটি স্মারকলিপি প্রদান করেছেন, এবং সেই স্মারকলিপিতে তিনি দাবি করেছেন যে এই ঘটনার সাথে যে বা যারা জড়িত, অর্থাৎ তিনি ছাত্র দলের বিরুদ্ধেই কিন্তু আঙুল তুলছেন এবং তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার যে বিষয়
বিষয়টি সেটি তিনি করতে বলেছেন। অন্যদিকে আজকে দুপুর 2টোর পর থেকে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা জমায়েত হয়েছিল। সেখানে কেন্দ্রীয় ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন তিনি উপস্থিত হয়েছিলেন এবং তিনি উপস্থিত থেকে সেখানে এই ঘটনার সাথে জড়িত ছাত্র শিবিরের যারা ক্যাডাররা রয়েছেন তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সব মিলিয়ে বলা যায় যে দুপক্ষ থেকেই কিন্তু স্পষ্ট বক্তব্য এসেছে, দুপক্ষই কিন্তু ঘটনার সাথে যে বা যারা জড়িত এই ঘটনার সূত্রপাত কিভাবে আসলে সেই বিষয়ে সার্বিক তদারকি করতে বলেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং ব্যবস্থা নিতে বলেছেন। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবে আছি। এখানে জাতীয় ছাত্র শক্তির ব্যানারে কিন্তু একটি বিক্ষোভ মিছিল হচ্ছে এবং এখান থেকেও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার যেই হুঁশিয়ারি বাক্য সেটি উচ্চারণ করা হচ্ছে। এবং চট্টগ্রাম সিটি কলেজের অবস্থা আমরা এখন বলতে পারি যে ক্যাম্পাসে সব ধরনের পরীক্ষা ক্লাস একেবারে স্থগিত রাখা হয়েছে এবং পাশাপাশি ক্যাম্পাসের অবস্থা এখন একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে বলা চলে। তো এই ছিল চট্টগ্রামে যে গ্রাফিতি অঙ্কনকে কেন্দ্র করে ছাত্র শিবির এবং ছাত্রদলের যে হামলার ঘটনা ঘটেছে সেটি জুবাইর রিফাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষের বিস্তারিত জানাচ্ছিলেন।